Assalamu alaikum everyone. Welcome to the second lesson of our chapter 2. আমাদের চ্যাপ্টার 2 এর নাম হলো বেসিক ইকুয়েশনস অফ স্টেটি ওয়ান ডাইমেনশনাল ফ্লো। তো গত ক্লাসে আমরা এনার্জি ইকুয়েশন এবং কন্টিনিউটি ইকুয়েশন এই দুটো ইকুয়েশন সম্পর্কে পড়াশোনা করেছি। আজকে আমরা দেখব মোমেন্টাম ইকুয়েশন। এটা খুবই ইজি, সবাই আমরা ক্লাস 9-10 ফিজিক্সে এটা সম্পর্কে একটু ধারণা পেয়েছিলাম। তো শুরু করি। দ্য মোমেন্টাম ইকুয়েশন ইজ বেসড অন দ্য নিউটনস সেকেন্ড ল অফ মোশন। ঠিক আছে, সো এই টার্মগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আপনাদের এমসিকিউ অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসতে পারে। হুইচ স্টেটস দ্যাট দ্য অ্যালজাব্রিক সাম অফ অল এক্সটার্নাল ফোর্সেস অ্যাক্টিং অন এ ফ্লুইড মাস ইন এ পার্টিকুলার ডিরেকশন ইজ ইকুয়াল টু দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইন দ্যাট ডিরেকশন। তার মানে একটা ফ্লুইড মাসের উপর যতগুলো এক্সটার্নাল ফোর্স কাজ করবে সেটা সামেশন কার সমান হবে, সেটা হলো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ঠিক আছে, ইন দ্যাট সেম ডিরেকশন। ঠিক আছে, রেট অফ মোমেন্টাম চেঞ্জ হওয়ার যে রেট সেটা সমান হবে এক্সটার্নাল ফোর্সগুলো সামেশন। ঠিক আছে, এটা হলো মোমেন্টাম ইকুয়েশনের স্টেটমেন্ট, এটা আমাদেরকে মনে রাখতে হবে। So let us consider control volume bounded by section 1 and 2. section 1 এবং 2 দিয়ে বাউন্ডেড করা এই এরিয়াটুকু। ঠিক আছে, পুরো এরিয়াটুকু। The various forces acting on the control volume in the longitudinal direction are, তো এই কন্ট্রোল ভলিউমের উপর যেটা কিনা সেকশন 1 এবং সেকশন 2 এর মধ্যে বাউন্ডেড, সেটার উপর কি কি ফোর্স কাজ করতেছে সেটার একটা লিস্ট এখানে দেওয়া আছে। 1 2 3 টোটাল 3টা ফোর্স কাজ করতেছে। এটা খুব ভালোভাবে বুঝতে হবে আমাদেরকে। ফার্স্ট ফোর্সটা হলো রেজাল্টেন্ট হাইড্রোস্ট্যাটিক প্রেশার ফোর্স FP1 FP2 অ্যাট 2 এন্ড সেকশন। ঠিক আছে, তো FP1 এবং FP2 সেটা কি হাইড্রোস্ট্যাটিক ফোর্স। সেকশন 1 এর উপর যে ফোর্সটা কাজ করতেছে সেটা হলো FP1 এবং সেকশন 2 এর উপর FP2 ইন দ্য লংগিটিউডিনাল ডিরেকশন, কারণ এই ডিরেকশনটা হলো আমাদের লংগিটিউডিনাল। Force due to gravity W sin theta, which is the component of weight of water in the longitudinal direction. তাহলে পানি, এই দুটো সেকশনের মধ্যে যে পানি থাকবে তার ওজন যদি W হয়, তাহলে সেই ওজনের একটা কম্পোনেন্ট লংগিটিউডিনাল ডিরেকশনে কাজ করবে, সেটা কিনা W sin theta, কারণ এই স্লোপটা হলো থিটা। The external force F due to friction along the surface of contact between water and the channel. তাহলে ওয়াটার এবং চ্যানেল বটম স্লোপের মধ্যে যে সারফেস যে ফ্রিকশনটা হবে সে কারণে যে ফোর্স ডেভেলপ করবে ফ্রিকশনাল ফোর্স, সেটাকে আমরা FF দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, তো আশা করি 3টা ফোর্স আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা মোমেন্টাম ইকুয়েশনটাকে লিখি তাহলে ইকুয়েশনটা হবে এরকম। এটা হলো আমাদের মোমেন্টাম ইকুয়েশন। এখানে রো হলো ইউনিট ওয়েট অফ ওয়াটার, কিউ তো আমরা জানি ডিসচার্জ, B1 B2 এটা হলো মোমেন্টাম কোএফিশিয়েন্ট। ঠিক আছে, U1 U2 হলো আমরা জানি এটা হলো সেকশন 1 এর ফ্লো ভেলোসিটি এবং U2 হলো সেকশন 2 এর ফ্লো ভেলোসিটি। FP1 FP2 হাইড্রোস্ট্যাটিক ফোর্স, এগুলো প্লাস W সাইন থিটা এটা। ঠিক আছে, মাইনাস FF। তো দেখেন এখানে FP1 FP2 দেন W সাইন থিটা অ্যান্ড FF, এই 4টা ফোর্সই এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স। তবে সেটা কার সমান হবে মোমেন্টাম ইকুয়েশন অনুযায়ী, সেটা সমান হবে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামের। তাহলে এইটাই হলো আমার রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এই লেফট সাইডে যে টার্মটা আছে সমান চিহ্নের লেফট সাইডে, সেটা হলো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। Momentum equation have unit of force নিউটন ওর কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এর আগে ইকুয়েশনে আমরা দেখেছি প্রতিটা টার্মের ইউনিট ছিল মিটার, মানে লেন্থের ইউনিট, কিন্তু মোমেন্টাম ইকুয়েশনে প্রতিটা টার্মের ইউনিট হচ্ছে ফোর্সের ইউনিট, সেটা কিনা নিউটন হতে পারে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হতে পারে। এখন আমরা যে টপিকটা দেখবো এটা অনেক ইম্পর্টেন্ট।
এটা দেখতে অনেক বড় লাগতেছে, কিন্তু আমি এখন পড়ানোর সময় এটাকে আমি মুখে মুখে শর্ট করে দিব। তো আপনাদের দায়িত্ব এটা যে আপনারা বুঝে বুঝে আমি যেভাবে গাইড করব সেভাবে ফিগার আউট করা যেখানে কয়টা পয়েন্ট আছে, ঠিক আছে। সেটা হলো অ্যাপ্লিকেবিলিটি অফ ইকুয়েশন। তার মানে কি, আমরা যে এতক্ষণ ইকুয়েশনগুলো পড়লাম, যে 3টা ইকুয়েশন পড়লাম, এই 3টা ইকুয়েশন আসলে আমাদের জীবনে কোন কোন কাজে লাগতেছে সেটাই আমরা এখন দেখব। তো এখানে অনেকগুলো কথা বলা আছে, কিন্তু আমি এখানে সব শর্ট করে দেব আপনাদেরকে। তো প্রথম যেটা দেখব সেটা হলো এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা হলো আমার পয়েন্ট নাম্বার 1। তো কী বলেছে, ফর এক্সাম্পল ইট মে বি রিকোয়ার্ড টু কম্পিউট এটা 2 flow depth h and flow velocity u at the downstream section in a channel when the flow condition at the upstream section are known. The equation of continuity is invariably used as it is the simplest of 3 equation. ঠিক আছে, তার মানে কি, আপনার যে একটা সেকশন থাকে এরকম, সরি এখানে আর ড্র করার জায়গা নেই, তাই আমি এখানে ড্র করে দেখাচ্ছি ছোটো করে। মনে করেন এটা সেকশন 1, এটা আপস্ট্রিম, এটা সেকশন 2 ডাউনস্ট্রিম। এখন যদি আপনার ডাউন স্ট্রিমে এইচ অ্যান্ড ডাউন স্ট্রিমে যদি এইচ এবং ইউ এর ভ্যালু জানতে হয়, এবং আপনার কাছে যদি সেকশন 1 বা আপস্ট্রিমে যদি আপনি ফ্লো কন্ডিশন মানে এইচ এবং ইউ এর ভ্যালু জেনে থাকেন, তাহলে এই দুটো ভ্যালু বের করতে পারবেন, সেটাই এখানে বলা হয়েছে। তাহলে সেটা কি হবে, এখান থেকে এতটুকু, এটা হলো 1, ওকে। তারপর আমাদের সেকেন্ড পয়েন্টটা হলো এখান থেকে এতটুকু। এখানে বলা হয়েছে এনার্জি ইকুয়েশন কন্টেন্স টার্ম HL অফ ইন্টারনাল এনার্জি লস। সো দিস ইকুয়েশন ক্যান বি ইউজড ইনিশিয়ালি অনলি হোয়েন দ্য এনার্জি লস টার্ম HL ইজ স্মল অ্যান্ড নেগলিজিবল। তার মানে এখানে বলা হয়েছে যদি আমি এনার্জি ইকুয়েশন ইউজ করি, কিন্তু সেই পার্টিকুলার চ্যানেলের ক্ষেত্রে যদি HL মানে লসের পরিমাণটা যদি কম হয় এবং সেটাকে যদি আমি নেগলেক্ট করতে পারি, তাহলে আমি এনার্জি ইকুয়েশনটা ইউজ করতে পারবো। এটা হলো আমার সেকেন্ড পয়েন্ট। তারপর হলো থার্ড পয়েন্ট, অন দ্য আদার হ্যান্ড দ্য মোমেন্টাম ইকুয়েশন কন্টেন্স এক্সটার্নাল ফোর্স FF। আচ্ছা, আমি এটাকে মুছে দিই। থার্ড পয়েন্ট এটা, এখান থেকে শুরু, এই পর্যন্ত হবে। On the other hand, the momentum equation contains an external force FF. আমরা জানি momentum equation-এ আমরা একটা frictional force count করি, একটু আগে আমরা দেখলাম। So this equation can be used initially when only when FF is small and negligible and if any other external force is not present. তাহলে আমরা momentum equation তখনই ইউজ করতে পারবো যখন এই FF এর মানটা নেগলিজিবল এবং স্মল হবে। এটা হলো আমার 3 নাম্বার পয়েন্ট। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি 4 নাম্বার পয়েন্টে। এখানে কি বলেছে দেখেন, এখানে আসলে মোমেন্টাম ইকুয়েশনের কথাই বলা হয়েছে। আপনারা চাইলে এটা এখান থেকে শুরু করতে পারেন। সরি, এখানে মোমেন্টাম এবং কন্টিনিউটি ইকুয়েশন দুটোরই কথা বলা হয়েছে। কন্টিনিউটি and momentum equations are used to compute the flow depth H3 and flow velocity U3. The energy equation can be used to compute the HL. আচ্ছা, এখানে কন্টিনিউটি ইকুয়েশন এবং মোমেন্টাম ইকুয়েশন ইউজ করতে পারবো সেটা বলা হয়েছে, কিন্তু জিনিসটাকে শর্ট করার জন্য আমি উপরে টার্মগুলো উপরে এই পার্টটুকু এক্সপ্লেন করে নাই। তো আমি একটু আপনাদেরকে বলে দিই। এখানে আপনারা বলবেন, আগে বলে দিই, এটা 4 নাম্বার পয়েন্ট, যে ইন কেস অফ হাইড্রোলিক জাম্প, ঠিক আছে, আমরা একটা হাইড্রোলিক জাম্প দেখতেছি। এখানে দেখেন, এখানে সেকশন 1, দেন এখানে একটা আমাদের স্লুইস গেট আছে। তো এখান থেকে পানি এভাবে জাম্প হয়ে উপরে উঠেছে। তো আমরা বলতে পারবো, তো জাম্প হওয়ার পর যে সেকশনটা আমরা পাচ্ছি সেটা হলো সেকশন 3, ঠিক আছে। তাহলে জাম্প হওয়ার পর যদি আমি সেই সেকশনের ডেপথ মানে H3, ওকে, এবং এখানে ফ্লো কতটুকু, ফ্লো ভেলোসিটি U3 যদি বের করতে চাই, তাহলে আমরা কন্টিনিউটি ইকুয়েশন অ্যান্ড মোমেন্টাম ইকুয়েশন ইউজ করতে পারবো।
তো এটা ছিল আমাদের অ্যাপ্লিকেবিলিটি। এখানে আমি 4টা অ্যাপ্লিকেশন দেখিয়েছি বা অ্যাপ্লিকেবিলিটি দেখিয়েছি যে কীভাবে আমরা এটা ইউজ করতে পারি এই ইকুয়েশনগুলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো কনফিউশন হলে আমাকে জানাবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।